প্রবাসীর বউ হব জেনেই বিয়েটা করেছিলাম। ভেবেছিলাম প্রবাসীদের তো অনেক টাকা, ইচ্ছামতো খরচ করতে পারবো। আর স্বামী বছরে ২-১ বার আসলেই হবে। তখন আমি বুঝতাম না স্বামীর মূল্য। আর যখন বুঝতে শিখলাম, তখন আমার স্বামী আমার কোলেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। বিয়ের পর বেশ ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো। বিয়ের ২ মাস তো এই বাড়ি ওই বাড়ি দাওয়াত খেতে খেতেই পার করে দিছি। কারণ আমার স্বামী দীর্ঘ ৮ বছর পর দেশে এসে বিয়ে করেছিলেন। আমার স্বামী তার পরিবারের বড় ছেলে। যাই হোক, দেখতে দেখতে তার ছুটি শেষ হয়ে আসে। তার প্রবাসে যাওয়ার সময় চলে আসে। সে যেদিন প্রবাসে যায়, তার ঠিক ৭ দিন আগে জানতে পারি আমি বেবি কনসিভ করেছি। তার শূন্যতা আমাকে একটুও কাঁদায়নি। কারণ সে সবসময় আমার পাশে ছিলেন। সে বিদেশে যাওয়ার আগেই আমাকে ডাক্তার দেখিয়ে আমার যা যা ঔষধ প্রয়োজন সব বাসায় এনে রেখেছিলেন। আমার স্বামী বিদেশে যাওয়ার আগে তার সব লজ্জা ঝেড়ে ফেলে তার মাকে বলেছিল, মা, আমার স্ত্রী মা হবে। তুমিও তো একজন মা। আমার স্ত্রীকে তুমি তোমার নিজের মেয়ের মতো দেখে রেখো। সত্যি, আমার ভাগ্য অনেক ভালো বলেই হয়তো তার মতো একটা মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলাম। আমার স্বামী বিদেশে যাওয়ার আগের দিন তার বুকে মাথা রেখে আমি শুয়েছিলাম। তখন সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলেছিলেন, বউ গো, তুমি কোনো চিন্তা করবা না। আমি সবসময় তোমার পাশে আছি। তোমার এই সময়টাতে আমার তোমার পাশে থাকা উচিত ছিল। কিন্তু কি করার বলো, আমাকে তো যেতেই হবে। আমাদের ভবিষ্যতে যে সন্তান আসতেছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। আর যদি তুমি অসুস্থতা অনুভব করো, সাথে সাথে মাকে জানাবে। আমি ডাক্তার এবং গাড়ি ২ টাই ঠিক করে রেখেছি। পরের দিন সকালবেলায় আমার পূর্ণ সংসারটাকে শূন্য করে আমার স্বামী প্রবাসে চলে যাচ্ছে। স্বামীকে ছাড়া শ্বশুরবাড়ি একদম অচেনা। ১-২ দিন, ১-২ মাস অথবা ২-৪ বছর হলেও তো হতো। না জানি কত কালের জন্য আমার প্রাণের স্বামী আমাকে দেশে রেখে প্রবাসে চলে যাচ্ছে। আমার স্বামী যখন বাসা থেকে বের হয় তখন আমি সেন্সলেস হয়ে যাই। ওই অবস্থায় রেখেই আমার স্বামী বের হয় প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে। যখন আমার সেন্স আসে তখন জানতে পারি আমার স্বামী এয়ারপোর্টে। হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে হাসি মুখেই তাকে বিদায় জানালাম। আমার স্বামী যেই গেঞ্জিটা পরে রাতে ঘুমাতো সেই গেঞ্জিটা আমি আর ওয়াশ করি নাই। ওই গেঞ্জিটা থেকে আমি তার ঘ্রাণ পেতাম। প্রতি রাতে তার সাথে আমার ফোনে কথা হতো। আমি কথা বলতাম আর কেঁদে কেঁদে বালিশ ভিজাতাম। আমার প্রেগন্যান্সির যখন ৬ মাস তখন জানতে পারি আমার যমজ বাচ্চা হবে। আর এই কথাটা আমার স্বামী শুনে কি যে খুশি! হাজার বারণ করা সত্ত্বেও সে ওভারটাইম ডিউটি করে সব টাকা দেশে পাঠিয়ে দিত। আমার স্বামী টাকা পাঠিয়ে শ্বশুরকে বলেছিল সব টাকা জমিয়ে রাখতে। কিন্তু আমার শ্বশুর সেই সব টাকা দিয়ে সুদের ব্যবসা শুরু করে। যাকে তাকে টাকা ধার দেয়। ইচ্ছামতো টাকা উড়িয়ে বেড়াতো। এরপর আমার প্রেগন্যান্সির যখন ৮ মাস তখন হঠাৎ করেই আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। আমি তখন আমার বাবার বাড়িতেই ছিলাম। আমাকে সাথে সাথে ডাক্তারের কাছে নেয়া হয়। ডাক্তার জানায় যে এখনই সিজার করতে হবে। প্রবাসে বসে সেদিন আমার স্বামীর সে কি চিন্তা! অবশেষে আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার একটা পুত্র এবং একটা কন্যা সন্তান হয়। যাই হোক, আমার মেয়েটাকে দেখতে হুবহু ওর বাবার মতো। সেদিন ভিডিও কলে ওর বাবা ওদের কানে আজান দিয়েছিল। এরপর সে আমাকে জানায় সে দেশে চলে আসতেছে। আমি ওই কথাটা শুনে খুব খুশি হই। সে দেশে আসে। সে দেশে এসে তার ২ সন্তানকে বুকে জড়িয়ে খুব আদর করে। আমি তখন আমার বাবার বাড়িতে ছিলাম। সে দেশে এসে আমাকে এবং আমাদের সন্তানকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যায়। আমরা খুব সুখী ছিলাম। কিন্তু এই সুখটা বেশিদিন আমার কপালে সহ্য হয়নি। আমার স্বামী হঠাৎ সিদ্ধান্ত নেয় সে আমাদের রেখে আর প্রবাসে যাবে না। সে দেশে থেকেই বিজনেস করবে। এরপর সে তার বাবাকে বলে যে তার পাঠানো টাকা থেকে কিছু টাকা দিতে বিজনেস করার জন্য। কিন্তু আমার শ্বশুর কোনো টাকাই দিতে পারেনি। কারণ সে সব টাকা অসৎ পথে উড়িয়ে ফেলেছে। একজন প্রবাসীর ২৪ ঘন্টা ডিউটি করে মাথার ঘাম পায়ে ফেলার পরে যে টাকা ইনকাম করে, সেই টাকাগুলো কেউ যদি এভাবে অসৎ পথে উড়িয়ে ফেলে, এটা সে জানতে পারে তাহলে কোনো মানুষই ঠিক থাকতে পারবে না। আর এটা নিয়ে আমার স্বামীর সাথে শ্বশুরের অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার শ্বশুর স্বামীকে বলে দেয়, তুই তোর বউ বাচ্চাকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। সে তখন প্রচণ্ড রাগ করে রুমে চলে আসে। সারাদিন কিছুই খায়নি। আমি তখন বাচ্চাদেরকে ঘুম পড়াচ্ছিলাম। সে তখন রুমে এসে মেয়েটাকে কোলে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর বলছিল, মারে, তোদের হতভাগা বাবা তোদের জন্য কিছুই করতে পারেনি। এরপর আমি তার চোখের পানি মুছে দিলাম। সে আমার কোলেই ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার স্বামী সেই যে ঘুমালো আর সজাগ হচ্ছে না। তার শরীর ঠান্ডা দেখে তার গায়ে আমি একটা কম্বল দিয়ে দিলাম। এরপর সকাল হয়ে গেল। আমি আমার বাচ্চাদেরকে খাওয়ালাম।
আবার ঘুম পড়ালাম, গোসল করালাম। কিন্তু আমার স্বামী এখনো সজাগ হইতেছে না। এরপর আমি রুমে এসে তাকে আবার ডাকতে শুরু করলাম, কিন্তু সে সাড়াই দিচ্ছে না। তখন আমি তার গায়ে হাত দিয়ে আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। আমি হাউমাউ করে চিৎকার করতে লাগলাম। সবাই আমার রুমে আসলো। তখন সবাই তাকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার তাকে দেখে আমাদেরকে জানায় আগের দিন রাতেই সে মারা গেছে। আমার স্বামী ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা যায়। তখন আমার মেয়েটা আমার কোলে ছিল আর ছেলেটা শাশুড়ির কোলে ছিল। এই কথাটা শুনে আমি আমার মেয়েটাকে কোলে নিয়েই সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার স্বামীকে দাফন করা হয়। এর ঠিক ৩ দিন পর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। আমার স্বামী চলে গেছে ঠিকই, কিন্তু একটা স্মৃতি রেখে গেছে। আমার মেয়েটা দেখতে হুবহু ওর বাবার মতো হইছে। মেয়েটার দিকে তাকালে মনে হয় ওর বাবাকে দেখছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। সত্যি প্রবাসীরা প্রবাসে থেকে কত কষ্ট করে টাকা উপার্জন করে। সেই টাকা যদি কেউ এভাবে নষ্ট করে, তাহলে সেখানে কিছুই বলার থাকে না। এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।